সময়ের থেকে ছিনিয়ে নিয়ে আসবো আমরা আমাদের ভাগ্যের জয়। ওটা কি এমন মুহূর্ত যেটা আমাদের হতে পারলো না। তো আমি সুবিধা, আপনারা দেখছেন ফ্যান্টাসি 11 হাব। তো আজকে যে ম্যাচটার বিষয়ে কথা বলবো, কলকাতা ভার্সেস পাঞ্জাবের। তো এই ম্যাচে কোন প্লেয়ার চলবে, কোন প্লেয়ার যাবে ফ্লপ, সমস্ত স্ক্রিপ্ট আমি আপনাদের বলে দেবো। তো চলো দেখে নি কলকাতা থেকে কোন কোন প্লেয়ার আজকে চলবে। কলকাতা থেকে আজকে চলবে ফিন অ্যালেন আজকের ম্যাচে চলবে। তবে আমার যতটা মনে হচ্ছে 30 থেকে 35 রান মিনিমাম করবে, তার বেশি করতে পারবে না। বাকি আজিঙ্কে রাহানে আজকের ম্যাচে চলবে, হাফ সেঞ্চুরি করার সম্ভাবনা আছে আজিঙ্কে রাহানের। বাকি যদি তার নিচে বলি অমরিশ রঘুবংশী, এই ম্যাচে বোল্ড প্রেডিকশন ফ্লপ যাবে। আর বাকি যদি বলি রিঙ্কু সিং এই ম্যাচে রান করবে, 25 থেকে 30 রানের ইনিংস খেলে যাবে রিঙ্কু সিং নিচে থেকে। বাকি যদি বলারদের কথা বলি, সুনীল নারিন এই ম্যাচে 1 থেকে 2 উইকেট পাবে। বাকি বরুণ চক্রবর্তী প্রত্যেক ম্যাচে বলছি কোনো ম্যাচে পারছে না উইকেট নিতে, কিন্তু এই ম্যাচে একটা উইকেট বরুণ চক্রবর্তী নিয়ে যাবি এই ম্যাচে, আর বরুণ চক্রবর্তী খাতা খুলবে। আর কলকাতা থেকে থাকবে আজকে পারফরমেন্স ক্যামেরন গ্রিনও আজকে ব্যাট থেকে 30 থেকে 35 রানের একটা ইনিংস খেলে যাবে। কলকাতা ফার্স্ট ইনিংস বল করে, তাহলে অবশ্যই ব্লেসিং মুজারবানি আর বৈভব আরোরাকে, এই দুজনকে টিমে রাখবে, অবশ্যই এরা দুজন উইকেট পাবে, উইকেট টেকার হবে। বাকি যদি পাঞ্জাবের কথা বলি, যে পাঞ্জাব থেকে কোন প্লেয়ার চলবে, কোন প্লেয়ার যাবে ফ্লপ। পাঞ্জাবে আজকে প্রাম সিমরান সিং আজকে যাবে ফ্লপ। পিয়ান্স আরিয়া যে আগের ম্যাচে ধরেছিল কিন্তু ভালো রান করতে পারলো না, আউট হয়ে গেল। এই ম্যাচে পিয়ান্স আরিয়ার ম্যাক্সিমাম 70+ রান করার সম্ভাবনা আছে। পিয়ান্স আরিয়া চলবে এই ম্যাচে। তো কলকাতার ওল্ড ক্যাপ্টেন শ্রেয়স আয়ারও এই ম্যাচে, তার এক কথা বলতে গেলে আগে হোম গ্রাউন্ড ছিল, শ্রেয়স আয়ারও এই ম্যাচে মিনিমাম 45 থেকে 50 রানের ইনিংস খেলে যাবে। বাকি যদি তার নিচে থেকে কথা বলি, তাকে সহযোগিতা করবে মার্কাস স্টয়নিস। যদি ব্যাট আছে, মার্কাস স্টয়নিসও আজকের ম্যাচে খুব ভালো খেলবে। বাকি কোপার কর্নওয়ালি এই ম্যাচে ম্যাক্সিমাম 20 রান করে আউট হয়ে যাবে, এই ম্যাচে যাবে কোপার কর্নওয়ালি ফ্লপ। মার্কো ইয়াংসন যদি বল পায় এই ম্যাচে 1 থেকে 2 উইকেট নিয়ে যাবে মার্কো ইয়াংসন। তার সঙ্গে তাকে সহযোগিতা করবে যুজবেন্দ্র চাহেল, যে ম্যাচে বলছি সেই ম্যাচে উইকেট নিচ্ছে যুজবেন্দ্র চাহেল, এই ম্যাচেও 1 থেকে 2 উইকেট নিয়ে যাবে। বাকি যদি বলি বার্টলেটও খুব জোরে একটা উইকেট নিয়ে যাবে, এর বেশি পারবে না বার্টলেট। বাকি যদি বলি আর কি উইকেট পাবে, আর্শদীপ সিং এই ম্যাচে কনফার্ম 1 থেকে 2 উইকেট নিয়ে যাবে আর্শদীপ সিং। বাকি যদি বলি বিজয় কুমারও এই ম্যাচে 1 উইকেট নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর বাকি এই ম্যাচটি কে জিততে চলেছে, আমার এখনো পর্যন্ত টেম্পোরারি টিম হচ্ছে পাঞ্জাব এই ম্যাচটিকে খেলবে জেতার জন্য, এবং কলকাতা এই ম্যাচটি খেলবে হারার জন্য। বাকি আমার ফাইনাল প্রেডিকশন আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করব। তো অবশ্যই আমার ডিসক্রিপশন অথবা আমার ইউটিউব চ্যানেল কিংবা ইনস্টাগ্রাম চ্যানেলে বায়ো থেকে গিয়ে আমার টেলিগ্রাম চ্যানেলটিকে জয়েন করে নেবে, সেখানে আমি আমার ফাইনাল টিম এবং ফাইনাল প্রেডিকশন দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।